ভাইপোর প্রেমিকার বাড়ির সদস্যদের হামলায় মৃত্যু হল জেঠুর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের গোবিন্দপুর এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এমন ঘটনা। যদিও অভিযোগ পুলিশ অস্বীকার করেছে, তবে ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। মালদার মানিকচক থানার নূরপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের যুবকের সঙ্গে তার পাশের বাড়ির যুবতীর দীর্ঘ 4 বছরের প্রেমের সম্পর্ক। তাদের বিয়েতে নারাজ যুবতীর পরিবার। অবশেষে 2 মাস আগে গোপনে পালিয়ে বিয়ে করেন তারা। যুবকের বাড়ির লোকজনদের অনুরোধে চলতি মাসের গত শনিবার বাড়ি ফিরে আসেন তারা। এরপরই সোমবার যুবতীর বাড়ির লোকজন দলবল নিয়ে জোরপূর্বক যুবকের বাড়ি থেকে তুলে নিয়ে যায় যুবতীকে। নিজের প্রেমিকাকে ফিরে পেতে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ করেন যুবক। বুধবার রাতে মানিকচক থানার পুলিশ আধিকারিক এসে যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেই সময় যুবতীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কেন তার ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে সরব হন বাড়ির কর্তা তথা যুবকের জেঠু। এতেই ক্ষিপ্ত হয়ে যুবতীর বাড়ির লোকজন পুলিশের সামনেই 67 বছরের সুনীল মণ্ডলের উপরে চড়াও হয়, মারধর শুরু করেন। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন সুনীল মণ্ডল। নিয়ে যাওয়া হয় মানিকচক হাসপাতালে। তবে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সুনীল মণ্ডলকে। মৃতের স্ত্রীর অভিযোগ, পুলিশ ভাইপোকে নিয়ে যাবার সময় এই ঘটনা ঘটেছে, তারপরেও পুলিশ ফিরে দেখেনি। উপরন্তু প্রেমিক যুবকের বিরুদ্ধে যুবতীকে ধর্ষণের মামলা করেছে মানিকচক থানার পুলিশ। মৃতের ছেলে বলেন, মেয়ের বাবা ও কাকুদের মারে বাবার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনা জানার পরেও কোনো ব্যবস্থা নেয়নি, তাই আমরা 18 ঘন্টা পর দেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে এসেছি। ভাইয়ের সঙ্গে মেয়েটি 4 বছরের প্রেমের সম্পর্ক। তারা রেজিস্ট্রি বিবাহও করে। সামাজিক মাধ্যমে তাদের ছবিও রয়েছে। ভাইয়ের বউ বর্তমানে অন্তঃসত্ত্বা। মেয়ের বাড়ির লোকেদের চাপে ধর্ষণের মিথ্যা মামলা করে মানিকচক থানার পুলিশ ভাইকে আদালতে পাঠিয়েছে। যুবতীর পরিবারের বক্তব্য, এলাকার যুবক তাদের মেয়ে অপহরণ করে ধর্ষণ করেছে, তাদের বিয়ে হয়নি। পুরো বিষয়টি মানিকচক থানায় জানানো হয়েছে। যুবক ও যুবতী প্রায় 2 মাস আগে এলাকা থেকে পালায়, কিন্তু যুবতীর পরিবার সেই সময় থানাতে কোনো অভিযোগ করেননি। যুবক যুবতী এলাকায় ফেরার পর যুবতীর পরিবার পুলিশের দ্বারস্থ হয় এবং অভিযোগ করে বলে জানা গেছে। বাবাকে ধাক্কা মেরে দিয়েছে। আমার বাবা পড়ে গিয়ে ওখানে উঠোনে পড়ার পরে আমার বাবা ওখানে মৃত্যু হয়ে গেছে। ধাক্কাটা কে দিয়েছিল? ধাক্কাটা ওরা 5 ভাই ছিল। 5 ভাইয়ের মধ্যে সবাই মিলে টানা ঘিচড়া করে আমার বাবাকে ধাক্কা দিয়েছে। বুঝলেন, মারধর করেছে। মেরেছে, হয়তো এখানে কপালে মেরেছে, ইট দিয়ে মেরেছে না কি দিয়ে বলতে পারছি না। পায়েও মারা আছে, তো ওখানেও খাম হয়ে আছে। তো এই জিনিসটা যে এরা করলো, এর প্রতিবর্তন। ওই সময় কি শুনে পুলিশ কোথায় ছিল? ওই সময় পুলিশ যখনই গেল, ও ছেলেটাকে ধরে নিয়ে বাইরে যায়, আমার কাকার ছেলেকে, ওরা ভিতরে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পুলিশ ওখানে আছে। তাহলে পুলিশ হয়তো রাস্তার দিকে ছিল, হয়তো আমার উঠানে হয়তো ছিল আপাতত। কিন্তু আমি তো বোম্বে ছিলাম। তো এইরকম কেসটা যখনই এরকম কেসটা হওয়ার পরে আমার কাছে খবর যায় কি আপনার বাবা মৃত্যু হয়ে গেছে। তখন আমি আবার জিজ্ঞাসা করি বারবার কেন হয়েছে, বলে বাবা সবাই মিলে আমার বাবাকে মেরেছে কিংবা ধাক্কা দিয়েছে। পুলিশ আসলো বলতে প্রাণবন্ধুর মেয়ের সঙ্গে সুনীল মণ্ডলের ছেলে ভালোবাসা করতো, বুঝলেন। এরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। বিয়ে করার পরে কিছুদিন বাইরে থেকেছে। যখন বাড়িতে আসার পরে এরা মানে কি মাস দেড়েক বাইরে থেকেছিল। বাইরে থেকে আসার পরে আমার বাড়ি থেকে ওর মেয়েকেও তুলে নিয়ে চলে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে জোর করে তুলে নিয়ে যায় ওরা। আবার আমার কাকার ছেলেরা মিসিং কেস থানাতে দিয়েছে, বুঝলেন। মিসিং কেস দেওয়ার পরে পরিবর্তিতে লাস্টে আবার কি কেসটা হলো, কালকের দিনটা পুলিশ যায় থানা থেকে, মানিকচক থানা থেকে গিয়ে ওখানে এরকম ঘটনাটা হয়েছে। সেই ডোনা আপনার বাড়িতে তুলে নিয়ে গিয়ে 1.5 মাস ধরে রেপ করেছে, এরকম একটা অভিযোগ করেছে। রেপ করেছে এটা তো আমাদের অ্যাকচুয়ালি জানা নাই। আপনি কি জানতেন? আপনার প্রেম? আমরা জানতাম প্রেম ভালোবাসা করেছে, বিয়ে করেছে, ওদের ম্যারেজ সার্টিফিকেটও আছে। আচ্ছা, যদি রেপ করতে ম্যারেজ সার্টিফিকেট আছে না, যেহেতু যদি আমি কাউকে রেপ করি তো ম্যারেজ সার্টিফিকেট পাওয়া যাবে না। সই ছিটছে গেছে, আমরা এটা জানি, নিজের ইচ্ছাকৃত গেছে, এইটুকুই আমরা জানি। আমি তো বাইরে থাকি দাদা, আমি তো আর বাড়িতে থাকি না। আমি তো আপনি কালকে তো আবার ফ্লাইট একটা ঘটেছে, এই জন্য আবার আমি বাড়িতে এসেছি। কি চাইছেন এরকম আপনার বাবার সাথে? আমার বাবার যে এরকম ঘটনা হয়েছে, আমি প্রশাসনকে বলি এর আমাকে উচিত বিচার করে দেয়। ঘটনাটা হয়েছে আমার কাকার ছেলের জন্য আর মেয়েটার জন্য, আর এরা এমন এমন ঘটনাটা করেছে। হ্যাঁ, তো ওইখানে হয়তো ওকে ধরে নিয়ে যাচ্ছিল বলে এরা গেছে কি কেন এরকম কি হচ্ছে, হইচই হচ্ছে। যাওয়ার পরে এরকম কেসটা মানে হইচই করে ওকে যখন ধরে নিয়ে যায় তো বলে হয়তো ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার কথা বলেছে, হয়তো ওরা ধাক্কা মেরে দিয়েছে, মেরেছে ওরা। ধাক্কা মারার পরে আমার বাবা পড়ে গেছে, আর ওরা 5 ভাই ছিল ওইখানে। অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ তো আমাকে স্যার করতেই হবে, কেন আমার বাবা মৃত্যু হয়েছে, আমাকে তো কিছু অ্যাকশন তো একটা নিতেই হবে। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম প্রদীপ মণ্ডল, আমার বাবার মৃত্যু সুশীল মণ্ডল। ওর মেয়ের সঙ্গে থাকছিল। কে? আমার ছেলেটা। হ্যাঁ,
আবার ছেলেটা আমার পালিয়ে বিয়ে করে নিয়েছে, 2-3 মাস বাইরে নিয়ে থেকেছে। কাকে? ওই মেয়েটাকে? হ্যাঁ, মেয়েটাকে বাইরে নিয়ে থেকেছে। এবার সবাই বুদ্ধি করে যে লিয়াই, আমি কিছু করব না। ওর বাবা মা সবাই বলছে যে লিয়াই, আমি কিছু করবো না, পাড়া করেছি সবাই বলছে আমি কিছু করব না, তুই ছেলেকে মেয়েকে লিয়াই, আমি শুধু 5টা দান দিয়ে আমি মন্দিরে উদ্ধার করে দিব, আমি মন্দিরে উদ্ধার করে। আবার আমি ডাকলাম যে যখন এটা কথা বলছে গ্রামে, আমি সবাইকে বললাম যে যখন এটা কথা বলছে রে বাবু, তো চলাই বাড়ি। শনিবারে রাত্রে 9টার দিকে আসলো বাড়ি, 9টার দিকে বাড়ি আসলো। রোববারটা থাকলে আমার বাড়ির পিছনে কাজ হচ্ছে, বাড়ির পিছনে জন পাইপ নিয়ে কাজ হচ্ছে। বাড়ির পিছনে যখন কাজ হচ্ছে, তো ছেলেটা 9টার সময় আসলো শনিবারে, আর রোববারটা থাকলো। আর সোমবারের দিন এই ঠিক 10টা-11টার দিনে ওর মা বাবা আমার ভিতর বাড়ি থেকে মেয়েটাকে ছিচিড়ে নিয়ে চলে গেছে। এখন আমি বাইরে আসছি, ছেলে মেয়েকে সবাইকে কি এইটা কেন করছে এরকম করে কেন। যখন ছেলেটাও আমার গেছে ও করতে, ছেলেকে সবাই মিলে ওর বাবা কাকা সবাই মিলে বড় বড় বাঁশ হাসুয়া ফারসা নিয়ে দৌড়াচ্ছে। তারপর আমি বললাম যে ওর মেয়েকে যখন নিয়ে চলে গেছে, তুই বাবু আমার কাছে, আমার ধন আমার কাছে, ওর ধন নিয়ে গেছে তো নিয়ে যেতে যে বিচার হবে সালিশ হবে দেখা যাবে। মেয়েকে শুধু নিয়ে গেল, মেয়েকে মোটর সাইকেলে নিয়ে তুলে যে কোথায় নিয়ে গেলে এখনো ব্যাপারটা আছে। কালকের ঘটনাটা কি হয়েছে? আর ঘটনা ওই আমার ছেলেটাকে ধরতে আসলো। কে এসেছিল? পুলিশ? হ্যাঁ, পুলিশ ছিল, ওরাও সঙ্গে সব ভাই ছিল। ওরাই কি পুলিশকে নিয়ে এসেছিল? হ্যাঁ,